আমি কুমিল্লার যেই সেলুনে চুল কাটাই, সেলুনের যে হিন্দু ফলারা তে কয় হুজুর আমি আপনার আর কলমারা মুখস্থ পারি। আমি ওই কসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয় হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তেরা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন, এই যেতে কলমা পড়লো হিন্দুর ফুত, তে কি মুসলমান হইছে? জোরে কইয়েন, মুসলমান হইছে? কে রইছে না কে রে? তো আপনি কি বিশ্বাস করে? উনি আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাজে, ঠিক কিনা কর? আচ্ছা, আমি কইলাম ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লইয়া আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মরসাটা আমি হ্যানও দেখে আইছি, একটা বাঘ বইয়া রইছে। আপনি যদি এই রাস্তা দিয়ে আইটটা আবার যান তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন আপনি ডরে গেলেন না, ওই হুজুরে নিজে দেখে আইছে বাঘ কোমালাকারে খাইয়ালায়, আপনার কাম লাগলো ওই আপনার হেগুল দিয়া গুড়ান দিয়া দেবিদ্বার বাজার দিয়া, এরপরে আপনি আইলেন নইল ফান্ডারফুল, এরপরে আপনি হেন দিয়ে গেলেন নইল, যেহেতু আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে। তা এবারে স্যারে যে কইল কয় হাতে বিশ্বাস করছে না মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতামে তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে এইটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারও গিয়া সেজদা দেয় কেডা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে না রে? তাহলে সারে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানুষে মাজারু গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানুষে ফিরের ফাওয়ার ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানুষে বুড়ি আঙ্গুল চুন কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হেতার লা ইলাহা ইল্লাল্লাহ আমার লা ইলাহা ইল্লাল্লাহ একে ধরল, প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। তে মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেবদেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেবদেবী মাজার গাছ ফির কেউরে সাজদা দেই না, হেতান্ডি যেহেনু চেহানো সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না। এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা কর? শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ কখনো ওয়াদা খেলাফ করেন না। আমার আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, ওয়াদা খেলাফ করা
আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। বাচ্চারা আসতে, বাচ্চারা আসতে। ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা মওজুদা ইল্লাল্লাহ, লা মকসুদা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই শুধু আমার দিকে তাকাই থাকবেন। বাচ্চারা তোমরা কিন্তু বিরক্ত করতেছো বাবা, যদি ভালো না লাগে উঠে চলে যাও। অনেক মুরব্বীরা আসছে তো দূর দূরান্ত থেকে, কারো ক্ষতি করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাই থাকবে। হ্যাঁ, ওই যে একটা ভাই বাদাম বিক্রি করতেছেন, এই যে ভাই, এই যে ভাই, আপনি বের হন, ওনাকে বের করে দাও।
এটা কি বাদাম বিক্রির জায়গা? আপনি কি করছেন? এটা করছেন কি আপনি? আপনি এটাকে কাজ করছেন? আপনার আকলে এটা দিল না যে আমি কি করতেছি? একটু বিবেককে জিজ্ঞেস করেন যে আমার কাজটা ভালো হয়েছে কিনা। মাহফিলটারে আপনি দোহান বানাই লইছেন, তো শুক্রবারে মসজিদও লইয়া যাইয়েন, বাদাম বেচতেন। কি করে মানুষ? কি বিবেক আকল সব খাইয়ে ফেলছে নাকি? বুঝলাম না কিছু। আর আপনারাও একজন লোক বলতে পারলেন না যে এটা কি বাদাম বেচার জায়গা? দয়া করে যারা বাদাম কিনছেন পকেটে রেখে দেন, এখন দয়া করে খাবেন না ভাই। একটা দিনই আলোচনা হচ্ছে, আপনারা এত খামখেয়ালিতে নিয়ে গেলেন মাহফিলগুলোতে। একটা লোক বলতে পারলেন এই বাদাম বাড়াও, আমাকেই বলা লাগলো না। এই বাচ্চা, এই কয়বার বলছি তোমারে এরকম করো না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ আমাদের জন্য মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবী এবং রাসূল পাঠাইছে। এই নবীদের আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এটা বিশ্বাস করেন? মুখে বললেন, জুড়ে বললেন, একটু আওয়াজ দিয়া। এটা ভিতরে ভিতরে কোনের জিনিস না। এটা কি আপনারা বিশ্বাস করেন? নবীদের কি কোনো গুনাহ আছে? কথা কই, নবীদের গুনাহ আছে? গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই, তারা মাসুম। নবী ছাড়া, এটা যেমন আমাদের আকীদা যে নবীদের গুনাহ নাই, আবার এইটাও আমাদের আকীদা যত বড় ফির সাবুক, যত বড় লাট সাবুক, যত বড় বুজুর্গ, নবী ছাড়া আবার সবার জীবনে বেশিও কমও গুনাহ আছে। এইটাও আবার আকীদা, দুইটাই কইলাম আকীদা। নবীদের গুনাহ নাই, আবার অন্য কেউয়ের গুনাহ ছাড়া নাই। কথা কি বুঝতে পারছেন? একেবারে বিরাট বড় ফিসাব, আসমান দিয়ে উড়ে, পানি দিয়ে আডে, হেবারেরও কম বেশি গুনাহ থাকতে পারে। মানে কি আছে, থাকতে পারে না, আছে, হয় কম নাইলে বেশি। নাইলে তো হেবারে তো নবী রাসূল হয়ে গেল গই, ফেরেশতা হয়ে গেল গই। সমস্ত মানুষের গুনাহ আছে। তো আপনারা হয়তো জিজ্ঞাসবেন যে হুজুর, তা আমরা যে কই আল্লাহর ওলি, আমরা যে কই আল্লাহর ওলি, তারা কারা? তারা হইল যারার গুনাহ কম, তারাই আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? এটার জন্য ফিসাব হওয়া লাগবে না, এটার জন্য কামেল পাস করা লাগবে না, এটার জন্য মসজিদের ইমাম হওয়া লাগবে না। আপনি রিক্সা চালান, আপনি মেথর, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। দুইটা কাজ যদি আপনি করেন, এক নম্বরে আল্লাহর বিধান আর নবীর তরিকা, এই দুইটা যদি আপনি মানেন, বিধান মানব আল্লাহ, তরিকা মানব নবীজির, এই দুইটা কাজ যদি মাইন আপনি চলতে পারেন, আপনি রিক্সাওয়ালা হইতে পারেন, আপনি ডেইলি লেবার হইতে পারেন, আপনি মেথর মুসি হইতে পারেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ কয় তোমাদের ভিতরে মর্যাদা তার বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। খুব খুশি হইলাম
যে সোবাহান আল্লাহর জায়গায় যে আপনারা সোবাহান আল্লাহ কইছেন, তবে হাজি সাহেবে কইছে না, সামান্য মাইন্ড করলাম। স্যারেও কথা কম কয়, সারা জীবন স্যারে কথা কইতে কইতে স্কুলে পড়াইতে পড়াইতে ওখান গড়াইয়া কথা সাইরা দিচ্ছে। ঠিক নি রে? স্যারের কি ডাক্তার দেখাইলাম নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। আওয়াজ করেন না, আমিন কর, জোরে কর, আর জোরে বলেন মারহাবা। হ্যাঁ, আপনারা কথা বললেন না, আমি খালি মুখে বললো আপনারা শুনবেন, মাইক একটা শুনবেন, একটু ধৈর্য ধরেন। নিজের কথায় তো এখনো বন্ধ হয়েছে না, শুনবেন কেমনে? আপনারা চুপ করেন, শুননা ওকে কাঙ্গের হেফারের তো শুনবেন, একটু সবর করেন, কথা বললেন না ভাই, কথা বলতে হবে না। আমি তো বুঝতেছি কতটুকু আওয়াজ দিলে আপনারা শুনবেন, এর দূর বুদ্ধি তো আল্লাহ আমারে দিছে। আপনি চুপ করে শুধু শুনেন, কথা বললেন না, আমিন বলেন। আপনি দ্রুত বৈশা যান, ওই দেখো কিতা করতে আছে, এবার বইব, পট করে বইয়া না লাগবেন, আইসেন এমনি দেরি করে আবার এখন। সবাই বলেন মারহাবা। তাইলে নবীদের গুনাহ আছে আর নবী ছাড়ার যারা আছে তারার গুনাহ আছে নাকি নাই? কম হোক বেশি হোক, দুইটা হোক একটা হোক, গুনাহ কম বেশি সবারই আছে, গুনাহ নাই এমন কোনো মানুষ নাই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কন আমিন। এই নবীরা, খুব খেয়াল, গভীর মনোযোগ, এই নবীরা ১,৫০০ বছর আগে এই নবীদের ক্রমধারায় বংশানুক্রমে সিলসিলাগতভাবে ধারাবাহিকভাবে পরম্পরায় চেইন অফ কমান্ড মেনে, শৃঙ্খলা মেনে সবার শেষ সবার সেরা যিনি নবী, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন। ১,৫০০ বছর আগে নবী আসছেন ভাই, ৪০ বছর বয়সের নবীর নবুয়ত প্রকাশ পাইছে। নবী আইসা দেখে মানুষগুলা বর্বর, বেদইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল, এমন জায়গায় মারামারি করে যেখানে মারামারির কোনো দরকার নাই। মানুষ মানুষের উপরে অত্যাচার করে, মানুষ মানুষের উপরে জুলুম করে, মানুষ মানুষের উপরে নির্যাতন করে, জোরজার মুল্লুক তার নীতিতে গোটা বিশ্ব পরিচালনা করতে চায়। মানুষ মানুষকে সম্মান দিতে চায় না, ভালোবাসা বিদায় হয়ে গেছে। সেখানে কারো কোনো মর্যাদা নাই, ইমামের মর্যাদা নাই, সেখানে ইমামও নাই, মর্যাদাও নাই। মায়ের কাছে সন্তানের দাম নাই, সন্তানের কাছে মায়ের দাম নাই, পশুর মতো নিকৃষ্ট। নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন করে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসা যায়। বলেন সুবহানাল্লাহ। ভাই আপনি আমার দিকে চান, আরাম করে বনা সুন্দরা আমার দিকে শুধু চাইয়া থাকেন, মন খারাপ তো আপনি হেই ফেল নিচের ফেল চাইয়া থাকেন, কিন্তু ওয়াজ এখন আপনি চাইয়া রয়েছেন, হ্যাঁ কথা কইয়েন। তাইলে নবীজি টেনশন শুরু করছো, কলজাটা তো হুদা মায়ার মায়া, নবীর মায়ার অভাব নাই, এত মায়া লইয়া দেখতেছে। আরে আমি তো দেখতে আসি রে, এই মানুষটি আগুনের দিকে দৌড় দিয়া রইছে রে, জাহান্নামের দিকে দৌড় দিয়া রইছে, এটিরে কেমনে বাঁচাইতাম, কিতা করতাম আমি নবীজি? হে বইয়া বইয়া চিন্তা করে, যেহেন ভাই এখন বইয়া বইয়া টেনশন করে, কেমনে এই দিনে সোনার মানুষ বানান যায়। আরে মানুষ যদি কুত্তার মতো হয়ে যায়, মানুষ যদি শিয়াল কুকুরের মতো হয়ে যায়, গরু ছাগলের মতো হয়ে যায়, তো দুনিয়াটা তার থাহে কি কিতা করর? এই চিন্তা করতে 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 নবীজি কাবা ঘরের কেনারে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হইল জাবালে নূর।
ওই পাহাড়টার মাথার ভিতরে গিয়া নিরাল একটা জায়গায় একটা গুহার ভিতরে বইয়া বইয়া চিন্তা করে আমি কিতা করতাম। গুহাটার নাম হইল হেরা গুহা। ওই হেরা গুহায় বইয়া বইয়া চিন্তা করতে আছে আমি এখন কেমনে কিতা করাম। আমি একজন মানুষ, আমার আব্বা নাই, বংশধর ভালোই আছে, আম্মা নাই, 6 বছর বয়সে আম্মার এন্তেকাল করছে। ওখানে আমার কথা কেড়ায় শুনে, এত বেশি টেহা পয়সাও নাই। যায় খাদিজা, আম্মাজান খাদিজারে বিয়া করছে, ওই মানুষটা দান সদগা কইরা টেহা দিও শেষ হয়ে সুবহানাল্লাহ কয় না রে। ওখানে আমি কেমনে কিতা করতাম, এই মানুষটিরে কেমনে সোনার মানুষ বানায়াম, এটি যে আগুনও জাপ দিতে আছে, পানির ভিতরে ডুবা ডুবা মরবো, আমি কিতা করতাম। এই কাবা হেরা গুহায় গিয়া নবী চিন্তা করতে আছে। আপনারা যারা হজে গেছেন অনেকে পাহাড়টা দেখছেন, কিন্তু অনেকে উড়ার সাহস করছে না। আমি তো করে কম বয়সে গেছিলাম, তো 2000 সালে আমি প্রথম হজে গেছি। হজে যাওয়ার পরে আমার ফলাফাইন যারা হ্যাঁ আমার ভক্ত মুরিদ আছে, তারা আমার জিজ্ঞাসা হুজুর ওই যে নবীজির টুফি ফুটে জায়গা, তা আমি কয়েছে চাইছেন টুফি পরেনি। তখন আমি পাহাড়টার কান্দাত খেলিয়া এমনি উপরে চাইছি, টুফি পরে না। টুফি আমার কথা কথা টুফি তো দাদাই দি করলো টুফি পরে, তখন দি টুফি পরে না, কারবার কিতা এটা ঘটনা কিতা। পরে আমি কই কিতারে টুফি পরে না গেরে, পরে আমি উপরে ফেল চাইয়া লাড়া দিয়েও চাইছি পরে না। আমি পরে না গেলে পরে বুঝছি ওই হজের সময় যে মাথা কামাইছি ছোটো ছোটো চুলে টুফিটা কামড় দিয়া ধরে রাখছে। হ্যাঁ পড়ে গেল কই আমিন কর না কেন। আল্লাহর নবী ওই পাহাড়ের ভিতরে চূড়ায় বসে ধ্যানমগ্ন। আমাকে বলা হলো, আমি উঠা শুরু করলাম, সাথে পানির বোতল নিলাম, 2-3 জায়গায় বিশ্রাম নিয়ে ওইখানে গেলাম। গিয়া দেখি অনেক লোক গুহার ভিতরে দোয়া করে। আমার যারা ভক্ত মুরিদ তারা কি যেন বলল, লোকজন সবাই সরে গেল, আমাকে জায়গা করে দিল। আমি সেখানে বসে কাঁদতেছিলাম, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমার ভক্ত মুরিদেরা কয় হুজুর কান্দেন না, পাহাড়ে ওঠা কঠিন, নামা বড় সহজ, নামার সময় তো কষ্ট লাগবে না, কান্দেন না। ওরা মনে করছে নামার ডরে আমি কাঁদতে আছি। আমি কই বাবা আমি তো পাহাড় থেকে নামার ভয়ে কান্দি না। আমার মনে পড়ে গেছে 1500 বছর আগের কথা। এই পাহাড়টার উপরে নবী যখন বসা, প্রত্যেক দিন সকালে একবার বিকালে একবার আমাদের আম্মাজান খাদিজা, তখন ওনার বয়স 55 বছর, 50 বছর, 55 বছরের বুড়া মহিলারা আপনার আম্মা সকালে একবার বিকালে একবার রুটি লইয়া পানি লইয়া আমরা নবীরে নিয়ে খাওয়াই আইতো। আমি যুবক মানুষ, আমার উঠতে এত কষ্ট হইল। আমার আম্মা খাদিজা 55 বছরের বুড়া মহিলা কেমনে রে কেমনে সকালে উঠছে আবার বিকালে উঠছে। আমি কাঁদতে শুরু করলাম, সেই দিনের কথা মনে করে। ভিংলা বাড়ির মানুষ, বাড়ির গাড়াত মসজিদ পাইছ, মুসলমান আব্বা আম্মা পাইছ, জন্মের পরে তুমি শুনছো মুসলমান। এত সহজে ইসলাম আসে নাই, অনেক রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে 1500 বছর পরেও হাজার হাজার মাইল দূরে বাংলাদেশে কোম্পানিগঞ্জ ভিংলা বাড়িতে আমরা ইসলামের গন্ধ পাইছি। এমনে পাই নাই রক্তের বিনিময়ে, চোখের পানির বিনিময়ে, ঠিক কিনা? এত সহজ ইসলাম না, এত সহজ না। তুমি তো মনে করছো আব্বা মুসলমান আম্মা মুসলমান, তোমার নাম রাখছে আব্দুল কুদ্দুস আব্দুল করিম, তুমিও মুসলমান হয়ে গেছো না। আব্বা এত সহজ ইসলাম না। এই ইসলাম দ্বারা আমরা পর্যন্ত দিত গিয়া রে নবীজি উহুদ দন্তদ মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই নবীজি রে 3.5 বছর জেলখানার ডোহাই রাখছে। নবীজি গাছের ফাতা খাইছে। জেলখানার তো বাংলাদেশও কুমিল্লাও জেলখানা আছে। জেলখানার ভিতরে টেহা হইলে কিন্না মাল পাওয়া যায়, আপনি কিন্না খাইতেন পারবেন। কিন্তু নবীর জমানায় নবীরে যে জেলখানায় ঢুকাইছে, তারা আইন করছে মক্কায় দারুন নাদোয়ায় কাফেরার আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা মুগীরা ওরা সিদ্ধান্ত নিয়েছে মোহাম্মদ এবং তার যারা অনুসারী
তারা যে জেলখানায় আছে, মক্কার কেউ যদি তোমরা তার কাছে মাল বিক্রি করো টাকার বিনিময়ে, তাহলে চূড়ান্ত শাস্তির মুখোমুখি হওয়া লাগবে। এই ভয়ে নবীর কাছে কেউ মালও বিক্রি করে নাই। নবীজি কিন্নাও কিছু খাইতে পারছে না। হাদিস শরীফে আসছে, এই ছাগলের কি কয় গাছের পাতা খাইতো, ছাগলের লাদার মতো পায়খানাগুলো হয়ে গেছিল। সেই কষ্টের ইসলাম আমরা পাইয়া আমরা এখন এটার মর্ম বুঝি না, গুরুত্ব বুঝি না, মন যা চায় তা করি। আমাদের জিন্দেগি হয়ে গেছে শিয়াল কুকুরের মতো, ঠিক কিনা বলো? আমরা মানুষের কাতারে নাই। আমাদের মানুষের নমুনা আছে, মনুষ্যত্ব আমরা বিক্রি করে দিয়েছি। হাত পা নাক কান চোখ মুখ আছে, দেখতে আমরা মানুষের মতো, আমরা আসল মানুষ না। আমরা মানুষের চরিত্র আমরা নাই। কয়টা টেহা হাওলাত দিলে চিনন যায় মানুষটার চরিত্র কেমন, দোকান বাকি দিলে বোঝা যায় মানুষটা কেমন। বৃষ্টি আসলে তামাশা করে, তুমি উঠছো কেন? কথা কয় না কেন? উঠছো তুমি? মাহফিলটা শুরু হয়েছে না মাত্র, হাতার উঠার সময় হয়েছে। হাতে মনে করছে এটা অন্য হুজুর ওয়াজ শুনতে সিফা দিয়া বইয়া থাক, কানে বাসিল আটবি, আর যেন তোর এরকম লড়তে না দেখি। মাহফিলটা শুরু হয়েছে না, তে উঠতে আছে। দোকানটা খুললে সারছি না, কয় বাহি দেন। ওটা ওটির কেউ চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না। পাশের জন যদি কথা বলে আস্তে করে ইশারা দিয়ে থামাই দেবেন। এই যে বাচ্চাগুলো কথা কয়, এগুলো গজব করবে মাহফিলটারে। গভীর মনোযোগ দিয়ে বসেন। প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। আল্লাহ সুযোগ দিছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, যারা ইসলামের পথে চলতে চায়, যারা ইসলাম মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আমরা চাইছি, আল্লাহ সুযোগ দিছে। এখনো আকাশে ব্যাগের দৌড়াদৌড়ি। মোবাইলগুলো বন্ধ করেন, বাইক অনেকবার বলা হয়েছে। আপনার বড় বড় মানুষ এখন সুইটারতে বাড়া খারাপ হয়ে গেছেন না। আল্লাহ সুযোগ দিছে, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। আপনি উঠে গেলেন মানে শুকরিয়ার নাফরমানি করলেন। আল্লাহ সুযোগ দিলে আপনি কামও লাগাইলেন না, তো লাভ হলো কি? আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। যেই কথাটা বলছিলাম, এই কষ্টের ইসলাম আমরা পাইছি, অনেক কষ্টের, অনেক কষ্টের, রক্তের, জীবনের বিনিময় ইসলাম। আমরা তো মুসলমান হইতে পারলাম না আব্বা। আমরা কলমা পারি কিন্তু মুসলমান হইতাম পারছি না। আরও সহজ করে কই, হ্যাঁ, আমি কুমিল্লার যেই সেলুনে চুল কাটাই, সেলুনের যে হিন্দু ফলারা তে কয়, হুজুর আমি আপনার আর কলমারা মুখস্থ পারি। আমি ওই কসেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আবার আপনারা ভিংলা বাড়ির মানুষ, সচেতন মানুষ, আমার হৃদয়ের মানুষ। কোম্পানিগুলো আমি জীবনে যে কত ওয়াজ করেছি, কলেজ মাঠে, এই পারে, ওই হেই পারো, হ্যাঁ মাহফিল, এই ভিতরে দিয়ে গিয়া মাহফিল, হ্যাঁ মির্জানগর, এই জায়গাটাতে আমি আর মাহফিল একবার করছিলাম অনেক আগে, এই ঈদগাটার ভিতরে। এরপরে আর আসি না। আমি তো এই এলাকার ঘরে ঘরে মাহফিল করি না মানুষ, সুতরাং আমি নতুন না। খুব মন দিয়া শুনেন। আমার এই যে কুমিল্লা যখন আমি সেলুনে চুল কাটতাম গেছি, তে আমার আইস দিয়া কয়, হুজুর আপনার যে কলমাটা মুখস্থ হয়েছে। আমি কই কি তাইটা? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এবার আপনারা বলেন, এই যে তে কলমা পড়লো, হিন্দুর ফুত, তে কি মুসলমান হইছে? হ্যাঁ, জোরে কইয়েন, মুসলমান হইছে? কে হইছে না কে রে? তা আপনি কি বিশ্বাস করে? উনি আমি বিশ্বাস করি, হাতে বিশ্বাস করে না। বিশ্বাস যে করেন এটা প্রমাণ হইব কাজে, ঠিক কিনা কর? আচ্ছা, আমি কইলাম, ও আমি এইমাত্র দেবিদ্বার দিয়া গাড়ি লইয়া আইছি, তোমরা ওই যে মসজিদের দহিন দিয়া যে মরসাটা, আমি হ্যাঁও দেখতে আইছি একটা বাঘ বইয়া রয়েছে। আপনি যদি এই রাস্তা দিয়ে আইটটা আবার যান, তাহলে বোঝা গেল আপনি আমার কথা বিশ্বাস করছেন না। যদি বিশ্বাস করতেন, আপনি ডরে গেলেন না। ওই হুজুরে নিজে দেখে আইছে বাঘ, ও মালাকারে খাইয়ালায়, আপনার কাম লাগলে ওই
আপনার হেগুল দিয়া গুড়ান দিয়া দেবীর তার বাজার দিয়া এরপরে আপনি আইলেন নইল ফান্ডারফুল, এরপরে আপনি এখান দিয়ে গেলেন নইল, যেহেতু আমার কথাটা আপনার বিশ্বাস হয়েছে। তা এবারে স্যারে যে কইল কয় হাতে বিশ্বাস করছে না মুহে কইছে, তা আমরা কি বিশ্বাস করি? আমরা যদি বিশ্বাস করতামে তাহলে আমরা যখন কইছি লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে এই কথার মাধ্যমে প্রমাণ হয়েছে লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে এটা যদি আপনি অন্তরে বিশ্বাস করেন, মাজারও গিয়া সেজদা দেয় কেডা? আমরার ভিতরে তো কি তারা আমরার ভিতরে না রে? তাহলে স্যারে কয় হাতে বিশ্বাস করছে না, আমরা বিলে বিশ্বাস করছি, তো বিশ্বাস হইল কো? আপনি যদি মুহে কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ লা মাবুদা ইল্লাল্লাহ, এই আল্লাহ ছাড়া আবাদত পাওয়ার উপযুক্ত আর কেউ নাই, এইটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা মুহে কইয়া আপনার মতো মানুষে মাজারু গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো বেড়ায় ফিরের ফাও গিয়া সাজদা দেন কেমনে? আপনার মতো মানুষে ফিরের ফাওয়ের ভিতরে সুমান কেমনে? আপনার মতো মানুষে বুড়ি আঙ্গুল চুন কেমনে? তো বিশ্বাস হইল কো? বিশ্বাস হইল কো? তো হেতার লা ইলাহা ইল্লাল্লাহ, আমার লা ইলাহা ইল্লাল্লাহ একে ধরল, প্রমাণ হবে তার লা ইলাহা ইল্লাল্লাহ। তে মসজিদে গিয়ে আল্লাহরে সাজদা দিছে না, দেবদেবীর সামনে গিয়া সাজদা দেয়। আর আমি আল্লাহরে মানছি, আমি দেবদেবী, মাজার, গাছ, ফির কেউরে সাজদা দেই না, হেতান্ডি যেহেন ইচ্ছা হেন সাজদা দিয়ে বইয়া থাকে। আমরা একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দেই না। এই না দেওয়ার কারণে আমি মুসলমান, হেতে হিন্দু, ঠিক কিনা কর? আমি আর তে একে ধরো হেতে দেয় মূর্তির সামনে, আমি দেই মাজারের সামনে, হেতে দেয় দেবতার সামনে, আমি দেই ফিরের সামনে, তো পার্থক্য কিতা? এরপর আপনি মুসলমান ঠেহারা কিতে আর হেতে হিন্দু, কারণটা কিতে? কারণটা কি? কোনো কারণ নেই, কোনো ঠেকা নাই। আমরা আর তারা একরকমের। আমরা যে কলমা পড়ছি ভাই, বারবার দাঁড়ানো যাবে না। এই ভিডিও ইউটিউবার, তুমি আর দাঁড়াবা না, বিরক্ত করবা না আমাকে, একবারে ফিক্স করে দিয়ে পারলে করো, না করলে নাই, শেষ। আমিন কর, জোরে কর, আরো জোরে। তাইলে তার মাঝে আমার মাঝে কোনো পার্থক্য নেই, আছে কথা আছে? তাইলে এখনো কোনো ফাট্টাফাট্টি না ভাই। আমি আপনারা মানুষ, আপনারাও আমার মানুষ। আপনারা কতক্ষণ ফতাই দিয়া গে যাইতাম পারলে, আপনারা শুরু বানাই দিতাম পারলে আমার ইজ্জত বাড়বো, বিষয়টা এরকম না। কিন্তু আপনারা বুঝাই দিয়া যাইতাম পারলে আমার সম্মান বাড়বো। আপনারা উসিলা কোনো কারণে আমি মুশতাক ফয়েজ যদি আটকাই যাই, হয়তো বা আপনাদের কারো না কারো উসিলায় আল্লাহ আমারে ফার করে লাইতে পারে, ঠিক কিনা? মোবাইলগুলো বন্ধ করেন সবাই, সবাই কোনা আমিন। ও মুসলমান, আরো সহজ করে বলি, এক লোক ফাঁকি ফাল, কি ফালে? স্যার আপনি একটু কথা বলা লাগবে, আমাকে একটু সহযোগিতা করেন। কি পালে? ফাঁকি ফাল। এক লোক ফাঁকি ফাল। তো ফাঁকি যখন উড়াল দেয়, কবুতর মনে করেন কবুতর ফালে, তা আমরা যে কবুতরটি যখন ছাইড়া দেই, তো এটি তো বিভিন্ন উড়ানো যায়, যেহেন ধান পায় হেন খাইতো নামে খায়। তো এবার এত গর্জ করে শখ করে কবুতর ফালে, এবার আর কবুতরটিরে এবার যেদিন বাচ্চা হয় না, ফলা পাইনে আইয়া দুগলা গম সিরা দিয়া, জাল দিয়া খেউ দিয়া দইরা বাইতনিয়া জব করে খাইয়ালায়। তো এবার চিন্তা করলো, রে আমি এত শখ করে ফাঁকি দি ফাদি, আমি কিন্তু বাচ্চা হেই ফেল যেতাম পারি না, তেন জব করে খাইয়ালায়, দাঁড়া একটা বুদ্ধি করতে আসি। তো এবারে কবুতরের কথা শিখাইছে, পাখিরে কি শিখাইছে? কথা শিখাইছে। পাখিরে শিখাইছে যখনে কেউ আইব, কোনো মানুষ দেখলে চিল্লান দিয়া সবজি ফাঁকি, মনে করেন 50টা ফাঁকি সবজি চিল্লান দিয়া কয় শত্রু আইয়া পড়ছে, শত্রু, সবাই কথা কেন, শত্রু গম ছিটাবে, গম খাইলে মৃত্যু। কথাটা কত সুন্দর কথা না? তো যে শত্রু ফাঁকি যে দর্ত আইছে, শিকারি, তো শিকারি তো এই কথা শূন্য উঠতে দিব তো, আরে কফুরে এটি তুই সব চিন্তা লাগছে রে, আমরা যে শত্রু। এখন একবার যে আইয়ে এই ফাঁকি দিছিলেন যে শিকারি আইয়া পড়ছে, গম ছিটাইব, খাইলে মৃত্যু।
একতে কয় ফাঁকি এত তান বুঝে কেমনে, এডির দেওয়া তো আহল নাই, এডি এত বুঝে কেমনে। আচ্ছা গম সিডাইয়া চাইছান এডি খায়নি, কথার নমুনায় কই কি খাইব না না খাইব, কথার নমুনায় কই কি খাইব বা কথা কয় না খাইব, হাতে কয় আচ্ছা সিডাই চাই খায়নি। এখন ফাঁকির গিয়া ফেডো খিদা এতান ডিরি যে এটা মুখস্থ করাইছে এটা কইছে, তে মাত্র যখন গম লইয়া জাল লইয়া গেছে বেগ কইরা তারে দেখা সেরে ফাঁকিরা কইতাছে শিকারি আইয়া পড়ছে, গম সিডাইব খাইলে মৃত্যু। এই কথা শূন্য হতে দৌড়না দিয়া দুগলা গম ফটলাতে বার করিয়া উড়ানো সিডাই দিছে। ফাঁকিয়ে যখন দেখছে গম কি আর শত্রু কি আর খাইলে মৃত্যু, আইয়া সেটা সব জাপ দিয়া উড়ানোর পইরা খাইতে আছে, তে জাল দিয়া খেউ দিয়া ধরা লয়ে গেছে গা। কারণ পাখিরা মুখস্থ করছে কিন্তু এই শব্দের অর্থ কি তারা পাখিরা বুঝে নাই, ঠিক কিনা কম। ও ভিংলা বাড়ির মুসলমান, পাখিয়ে মুখস্থ করছে শিকারি আসছে গম ছিটাবে খাইলে মৃত্যু। আমরা মুসলমান মুখস্থ করছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এটার অর্থ বুঝি নাই, মুখে কইতে আসি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাশুক নাই, আল্লাহ ছাড়া কোনো মওজুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাকসুদ নাই। মুখে বললাম একটা আর কাজ শুরু করলে দিলাম শয়তানের কাজ, ঠিক কিনা। পাখি যেমন বুঝে নাই শুধু মুখস্থ করছে, আমরাও বুঝি নাই। আমি নিজেও বোধহয় এখনো বালা কইরা বুঝা সারছি না। কলমা শরীফও কিতা কইছি আমি নিজেও বোধহয় এখনো ভালো করে বুঝছি না। স্যারও বুঝছে না, হাজি সাহেবও বুঝছে না, আপনারাও বুঝছেন না। মক্কার তারা আরবি বুঝতো, নবীজি যখন কইছে ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকেই পড়ছে অনেকেই পড়ে নাই। নবীর চাচা আবু জেহেল পড়ে নাই, নবীর চাচা আবু লাহাব পড়ে নাই, নবীর চাচা আবু তালেব পড়ে নাই, উতবা সাইবা মুগিরা তারা একদল মানুষ। ওই জমানায় যারা নেতা ছিল, মেম্বার চেয়ারম্যান ছিল, মন্ত্রী এমপি ছিল, তারা কেউ পড়ে নাই। তারারে পড়ে জিগাইছে, আমরা দি ফইরা লাইলাম, আপনারা দি পড়লেন না। কয় ফরাম কেমনে, তোরা বুঝ্যতি কিতা কইছত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কনের লগে লগে আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, ঠিক কিনা। আমি বুঝ জ্বালাইছি রে, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমার নেতাগিরি শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমরা যে 360 দেবদেবীর পূজা দেই এই পূজাও শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি যে সুদে টেহা লাগাই এই সুদে টেহা লাগান যাইতো না। কিন্তু আমরা তারা লা ইলাহা ইল্লাল্লাহও কয়, কলমাও পড়ে, পীর সাহেবের কাছে মুড়ি দইছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করিয়া এবারে ফাল দিয়া তীরও মাথা লাগাইয়া মাথার টিউমার বানাই লাইছে, এবারে লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া ফানা ফানা কইরা লাইতে আছে, আবার সুদও টেহা লাগায় আছে নাকি না। না আব্বা, তাহলে তুমি কলমা বুঝছো না, তুমি কলমা বুঝছো না। তুমি যদি কলমা বুঝতা তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর পরে তুমি ফরজগুলারে আঞ্জা দিয়া ধরতা, হারামগুলারে লাথি বাইরে ছাইরা দিতা। তুমি গরুর গুস্ত যেমনে খাও, শুয়োরের গুস্ত যদি এমনে খাও, তাইলে তুমি মুসলমান হইতে পারো না, ঠিক কিনা। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। ও দুনিয়ার মানুষ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না। উদখুলু ফিস সিলমি কাফা, যদি মুসলমান হইতে চাও পরিপূর্ণভাবে ইসলামে আসো, কিছু মানবা কিছু মানবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা। কষ্ট হইতেছে না, ছেড়ে দেওয়া দরকার। আমরার ফলাফান্ডি আরো বইয়া থাকনের কথা, আমরার ফলাফান্ডি আগে আগে উঠতে আস, এই মাদ্রাসার ফলাফান্ডি আরো আগে আগে উঠতে আস। এটান্টি মনে করছে আমরার মাহফিল আমরা বইয়ে থাক গিতাম, তোরা কোম্পানি বুঝতে একটা ঘুরান দিয়ে যা তোরার মাহফিল যখন। ভাইও কলমা বুঝছি না, ও এলাকা মনটা যা ধরে তা করি। আব্বা তা কইরেন না, তা কইরেন না। ১,৫০০ বছর আগে
নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, ও নবীজি আমরা এমনি বুঝাইয়া বুঝাইয়া কইছে, মন যা ধরে তা কইল না, মুখে দিয়া যা আসে তা বইল না, সামনে যা পাও তা খাইও না। কেমনে নবীজি শিখাইছে দেখছেন নি? খুদ্দুর মন দিয়া বসান, জরুরি কথা আছে। এই নবীজি হইল উসওয়াতুন হাসানা। এই নবীর আল্লাহ কেন পাঠাইছে? কি করতে আছে ফলাফান দিয়ে হেন? এই নবীজির আল্লাহ পাঠাইছে। এখন আমরা জানতে চাই, আল্লাহ আপনি নবীরে কি হিসাবে পাঠাইলেন? আল্লাহ যেন উল্টাই আমরারে জিগায় যে আমি আল্লাহ কি হিসাবে, তোমরা আল্লাহ এটা জানোনি? আমরা কই জি আল্লাহ জানি। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে আমরা শুরুতে দাফনের কথা কই কি কম। চলেন কোরআনে যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। আমরা সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আমরা 5 ওয়াক্ত নামাজে বলি নাকি বলি না? বলি নাকি বলি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, মুস্তাহাব হোক, যা নামাজ হোক, আমরা এই নামাজের শুরুতে সূরা ফাতিহার এই লাইনটা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। এখন আমরা বুঝলাম আল্লাহ আপনি হইলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব, আল্লাহকে আপনার প্রশংসা করি। আচ্ছা, আমরা নবীরে আপনি কি হিসাবে পাঠাইছেন কুদুর কইতেন না? আল্লাহ কোনো কই রাখছি না। তোরা তো কোরআন শরীফ পড়াচ্ছা, তো তোরা কোরআন শরীফ পড়লে তোরা তো খালি মোবাইল লইয়া বইয়া থাকস, তোরা খালি ঠেলারা শিখছত মোবাইলও, এই তোলা ঠেলারা শিখছত। তোরা কোরআন শরীফটা কুদুর ফইরা চাচ্ছা, তো এই মোবাইলের ভিতরেও তো কোরআন শরীফ আছে, বার করে তো ফরজ চা। তোরা খালি নানান তান চাস, নানান তান ফরজ ফইরা চা। নবীর ব্যাপারেও কথা কইছি। আমি কই আল্লাহ কি বলছেন? কয় পরে দেখো কি বলছি। আমি কোরআন পরে পরে দেখি আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াতটার ভিতরে এত মধু আল্লাহ দিছে, ফললে খালি শান্তি আর শান্তি। কইল যারা ভরেছে গেছো হিদিয়া ফান্ডিয়া আবার পড়েন আমার লগে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অবিংলা বাড়ির মানুষ, তোরা জানতে চাইছ নবীর আমি কি হিসাবে পাঠাইলাম? শুনে যাও, শুনে যাও। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসমানের জমি মালিক রব হইল আল্লাহ, জমিনের রব হইল আল্লাহ, মানুষের রব আল্লাহ, জিনের রব আল্লাহ, ফেরেস্তার রব আল্লাহ, জন্তু জানোয়ারের রব আল্লাহ, নদী নালার পানির রব আল্লাহ, গাছপালা তরুলতা বৃক্ষরাজি, হাঁস মুরগা পশু পাখি, অর্থাৎ যত সৃষ্টি আছে সব সৃষ্টির রব হইল আল্লাহ। আর আমার নবীর ব্যাপারে আল্লাহ কয় যত জায়গায় আমি আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। সুবহানাল্লাহ কয় না? যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। ও মুসলমান, মন দিয়ে শুনো, তুমি যদি জগতের ভিতরে যে আমি হুজুর সেরা ছেলে হইতাম চাই, আমার আব্বাই যেন কয় এইরকম ফুত আর দুনিয়ায় হয় না, তাইলে তুমি কেমনে সেরা রব হইবা, সেরা ওই কি কয় এই ফুত হইবা, ছেলে হইবা? আল্লাহ কয় শুনো শুনো শুনো, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইল মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা।
তিনি উসওয়াতুন হাসানা। তুমি যদি সারা সন্তান হইতে চাও নবীর জীবনের ওই জায়গাটা পড়ো। নবীজি উনি জন্মের আগে আব্বা হারাইছে, 6 বছর বয়সে আম্মা হারাইছে, 6 বছর মাত্র বয়স। জন্মের পরে আব্বা দেখে নাই, ফলাফাইনে আব্বা আব্বা কইয়া কান্দে। নবীজি গিয়া কয় আম্মা সবার দিয়ে আব্বা আছে, আমার আব্বা কই? এখন আমেনায় কি জবাব দিব? আমেনায় কয় কে কয় তোর আব্বা নাই? অনেকের আব্বা একজন আম্মা একজন দুইজন থাকে, আর তোমার জন্য আমি আমেনা, আমি আম্মা, আমি আব্বা। বলেন সুবহানাল্লাহ। আমি তোর আব্বা, আমি তোর আম্মা, কে কয় তোর আব্বা নাই? নবীজি আর কথা বাড়ায় না। এবার 6 বছর বয়স, নবীর আম্মা জান আমেনা এন্তেকাল করেছেন। নবী মার কাছে গিয়া গালের ভিতরে হাত দিয়া ডাকে আম্মা, 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 আম্মা গো। ও আম্মা তুমি কি রাগ করছো নাকি? আম্মা তুমি উঠো, তুমি কথা বললা, কে আমারে ঘুম পাড়াবে, কে আমারে গোসল করাই দেবে, কে আমারে লুকমা দিয়া খাওয়াবে? তুমি কথা কও না আম্মা, কথা কও। আল্লাহর নবী ছোট্ট মানুষ, মা কথা কয় না, নবী কান্দে। নবীর দাদা আব্দুল মুত্তালিব দৌড়াই আইছে, আয়া সেটা বুকটার লগে টান দিয়া ধইরা কয় নাতি রে, ও নাতি কান্দিস না, কান্দিস না। তোর এমন কপাল, জন্মের আগেই বাপ হারাইছস, 6 বছর বয়সে মা হারাইছস, তোর কপালটাই খারাপ, কান্দিস না। তোর মাও নাই, তোর আব্বাও নাই, আমি তোর দাদা আছি। নবীজি দাদার লগে ঘুমায়, স্বপ্নে হয়তো দেখছে মা দাদার গাও টাক দিয়া ঘুমের ভিতরে ডাক দেয় আম্মা, আম্মা, আম্মা। দাদার ঘুম ভেঙে গেছে, দাদা কান্দে, আরে নাতি তুই আম্মা আম্মা করে কান্দস, তোর আম্মা যে দুনিয়াতে নাই, তোর খবরও নাই। দাদা লাভ দিয়া উঠছে, নাতির বুকের লগে জড়াইয়া ধইরা কয় কান্দিস না, কান্দিস না, আমারে তুই মা মা ডাকতে আসত, আমি তোর মা না রে, আমি তোর দাদা আব্দুল মুত্তালিব। ভিংলাবাড়ির মুসলমান, প্রত্যেক রাতে মাহফিল হয় না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। 36 বছর ধরে মাহফিল করে আমি এই জন্য জয়নাল ভাইয়েরা ডাক দিছিলাম। আমার মনে আছে তখন আমি একটা বেবি ট্যাক্সি লইয়া মাহফিল করতাম। জয়নাল ভাইয়ের বাড়িতেও আমি বেবি ট্যাক্সি লইয়া গিয়া মাহফিল করছি, সেই জয়নাল মাইক। এবার আর বাড়ির উড়ানো আমি মাহফিল করছি। আমি জয়নাল ভাইয়ের সেই সময় থেকে চিনি। অমুসলমান, 36 বছর মুশতাক ফয়েজি ময়দানে আছি, তোমাদের সাথে মিশে মিশে চলতেছি, আমরা এক জায়গার মানুষ। ভাই মাহফিলের একটা অভিজ্ঞতা হইছে রে, কদম দিলে মাহফিলটা ফাও দিলে ওজন বুঝি। আজকে ভিংলাবাড়ির ঈদগার মাহফিলে কদম দিয়া মুশতাক ফয়েজির মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। উঠছেন না, ওটা তো সহজ। আপনি উঠতে গেলে আপনারা কে জোর করে ধরে রাখবে? থাকাটা কঠিন। শয়তান তো আপনারা বসতে দেয় না, কারণ দুনিয়ার ভিতরে মাহফিল হলো একটা জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা জান্নাতও থাকতেন দেয় না তো, আপনারা আসল জান্নাতও যাইতো দেয় না, দুনিয়ার জান্নাতও থাকতো দেয় না। আপনি একটু জিম খাইতে বইয়া থাকুন লাগবো, অনেকে ফোন আইব, অনেকে কুলকুলি দিব, ওই গিয়ে বাউন্ডারির বাইরেতে ইশারা দিব। আপনি কইবেন না ভাই প্রত্যেক দিন মাহফিল হয় না রে, তোর লগে জীবনে অনেক আড্ডা মারছি, আজ যখন কান্দা কাটটা গোনারি মাফ করান ছাড়া যাইতাম না, তারে বোয়ান না, তারে বোয়ান। আচ্ছা এই আসো ভিতরে আসো। ওই যেহেন তুইটা গেছলে হ্যাঁ নয়, এদিকে না, যেহেন তুইটা গেছো হ্যাঁ নয়। এই মাশাআল্লাহ লক্ষ্মী শোনা ছেলে, অত্যন্ত আদব কায়দাওয়ালা ছেলে। থ্যাংক ইউ। এই সবাই মিল্লা তার একটা থ্যাংক ইউ দেন। ওকে ফাইন। তে লইয়া আর তো পারিনি কি ফলা দোষ উঠু। অনেক ভদ্র ছেলে। অন্য ফলাফাইন এহেন যে একবারে উঠা যেতে লইছিল, কত ডাক দিলে ব্যাপারটা ফিরেও চাইছে না, রুখ লইয়া লাইছে।
কিন্তু তে আবার ফিরাইছে। তে ধন্যবাদ পাওয়ার উপযুক্ত। আমরা যারাই উঠলে উঠছে, তারা ভালো মনে করছে উঠছে, আমরা কি জোর করে রাখতাম পারা? এখন আমরা যারা আছি আর কয়েক মিনিট আমরা উঠতাম না ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? যে উঠতে লইব তারে টান দিয়া যাতা দিয়ে হতে লেবেন। আমরা যে সভাপতি আছে এবারে ফরে থাইকিয়া বিচার করে দিয়া যাইব। এবারে সাব্যস্ত লোক এবারে দিয়া বিজা মুগ। আমিন কন উঠতাম না। মাহফিলতে উঠন যে কি খারাপ। আমি তো ছোট বক্তা, আমি তো আর এত বড় বক্তা না। অনেক বড় বড় বক্তার লগে স্যার আমার জলচল আছে। অনেক বড় বড় বক্তা। বাংলাদেশের কোনো বক্তা নাই যারে আমি চিনি না, যে আমারে চিনে না। সব বক্তারে আমি চিনি। আমি অনেক বড় বড় বক্তারে জিজ্ঞেসি, ভাই এই মাহফিলতে যে লোক উঠে আপনার কাছে কীরকম লাগে? তারা আমার অনেকে কইছে সেত উঠে। আমি আমারও তো সেত উঠে। এটা হগলের সেত উঠে। তাইলে আমরা যেহেতু বড় বড় বক্তারারও সেত উঠে, আর আমি তো ছোট বক্তা, আমার তো সেত উঠবই। তা আমরা ওখান থেকে আর কেউ সেত তুলতাম না। হ্যাঁ, আমরা সবাই খুশি মনে হুনাম, কোনো সেত তুলন নাই। আমিও আপনারা সেত তুলতাম না, আপনারাও আমার সেত তুলবেন না। আমরা খুশি মনে আনন্দের সাথে ওয়াজ শুননা, তোবা কইরা, কান্নাকাটি কইরা, আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া কইরা, একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। অন্য দিনের মতো কোনো এত গরম নাই। আমরা সবাই মিল্লা এক লগে, রায় তো কোনো বেশি হয়েছে না, আমরা এক লগে সবাই মিল্লা বাজ্যা রাজিনি। সবাই সবাই রাজিনি ইনশাল্লাহ? মাশাল্লাহ। সবাই কন আমিন। জোরে কন আরো জোরে। আমি কি এখন দমক দিছি না বুঝাইয়া কইছি? সুতরাং এরপরেও যদি কেউ উঠে তে কিন্তু ধমক পা না। সুতরাং আমরা কেউ উঠতাম না। এই যে মার্শাল্লাহ হেবারা উড়নে যখন যাইতো না, একবার আলগি দিয়া শেফটা বইয়া পাঞ্জাবি টাঞ্জাবি পাজামা টাজামা সিফা সাফা লাড়া চাড়া দিয়া বইছে। এবার কতক্ষণ আগে মনে করছিল উঠতে যাইব গা, কোনো মতে বইয়া থাক। ওখান দেখছে থাহনে যখন লাগবো বালা কইরা বইয়ালা। মার হাবা কন না কেন? এদিকে এদিকে সব শুধু এদিকে সবাই কন মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম রে, নবীজি 6 বছর বয়সে আম্মা হারাইছে রে, জীবন আব্বার মুখ দেখছে না। এখন আমরা তো আব্বা আম্মা চিনছি না, কারণ দেখালাইছি যে বেশি, দেখালাইছি বেশি রে। আল্লাহকে আব্বা আম্মার কদর বুঝছি না রে। আমি কিছু বুঝছি আব্বার কদর। 11 বছর বয়সে আমি আমার আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চারি যখন আব্বা কইয়া ডাক দেয়, বাবার চেহারাটা ওহন মনে করতাম পারি না। আব্বা কেমন আছিল এইটাও আমার মনে নাই। আমার মাঝে মাঝে মনটায় কয় আব্বা কইয়া যদি একটা ডাক দিতাম পারতাম। আব্বা তো নাই, ডাক দেম কেমনে? ভাই মন দিয়ে শোনো, নবীজি আপনি যদি সেরা সন্তান হইতে চান, আপনি যদি মনে করেন ভিংলাবাড়ির ভিতরে, দেবিদ্বারের ভেতরে, কুমিল্লার ভিতরে, বাংলাদেশের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আমি হব একজন সেরা সন্তান, আমার মতো সন্তান যেন কেউ হইতে না পারে, তাইলে তুমি কারে অনুসরণ করবা? আল্লাহ না বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হইলেন মডেল, নবী হইলেন আদর্শ, নবী হইলেন নমুনা। তো নবী তো আব্বা পাইছে না, নবী তো আব্বা 6 বছর বয়সে হারাইছে। তো নবী আব্বা আম্মার লগে কি করছে আমরা তো জানি না। তো আমরা কিতা করতাম কেমনে বুঝাম? আবার আসো ঘটনা, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনার চুলায় আগুন জ্বলে না, 3 দিন হয় চুলায় আগুন জ্বলে না। বাচ্চাগুলা আম্মার কাছে আর কানতেও পারে না, গলা শুকাই গেছে। মায়ের বুকে দুধ নাই রে, ছোট বাচ্চারা টান দিয়া মায়ের বুকে দুধ পায় না। নবীজি দেখা কল যায় মানে না। নবীজি ডাক দেওয়া কইছে, এই মদিনার যারা ধনী সাহাবা সবাই দৌড়াইয়া যার কাছে যা আছে নিয়ে আসো। কেউ উট আনছে, কেউ দুম্বা আনছে, কেউ ছাগল আনছে, সব আন্না নবী জব করছে। পুরা মদিনায় ঘোষণা দিছে, যারা অভাবে আসো, চুলায় আগুন জ্বলে না, সবাই লাইন ধরে বসো, সবাইরে গুস্ত দেওয়া হবে, রান্না কইরা খাইবা। লম্বা লাইন, ভিংলা বাড়িতে লাইন গেছে গা কোম্পানিগঞ্জ বাস স্ট্যান্ড ফারুইয়া, লম্বা লাইন ধরে মানুষ দাঁড়াই রইছে। যে আসে নবী যে হাসি দিয়ে এক ভাগ গুস্ত দেয়,
হঠাৎ করে নবী লাইনের দিকে চাইছে, লাইনের দিকে চাইয়া দেখে রে একটা বুড়া বেডি ছড়ি দিয়া ভোট দিয়া গুছাইয়া দাঁড়াই রইছে। নবীজি কয় কেড়াই রে, এত বুড়া মানুষ, আস্তে করে উঠা গেছে, বুড়া বেডির আর কাছে গেছে, গিয়া সেরা চাইয়া আঞ্জা দিয়া ধইরা চোখের পানি ছাইড়া দিয়া কান্দে, আম্মা আম্মা, আমার আম্মা, আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জন্ম দেওয়া মা পায় নাই, 2.5 বছর বুকের দুধ খাইছে রে। যেই কয়দিন দুধ খাইছে নবী মারে বলছে না দুধ মা, দেখছে গুছাইয়া দাঁড়াই রইছে, নবী গিয়া সেইরা জোরাইয়া দইরা কপালে চুমা দিয়া কানতে আছে, আম্মা আম্মা, ও আম্মা। আপনি ইয়া লাইনও দাঁড়াইছেন আম্মা। ধৈরা ধৈরা নবীজি ওই মজলিসের মাঝখানো নিছে, নিজের গাঁয়ের চাদরটা মহিলারার লাগিয়া বিছাই দিছে, মহিলারাও চাদরও বইয়া লাইছে। এখন একজন আর একজনের দিকে চায়, বেডিটা কেড়ারে, দুজাহানের বাদশা নবীর চাদরও বনের সাহস করছে কেড়া। নবীর হুফুরারে তো আমরা চিনি, নবীর খালারে তো চিনি, নবীর আম্মাদও নাই, বেডিটা কেড়া, কোন বেডি কোন মহিলা নবীর গায়ের চাদর বোয়ার ক্ষমতা রাখে। একজন আর একজনের দিকে চায়, নবী আবার বুঝা লাইছে, তারা জানতো চায়। এবারে নবী কান্দে, গাল বাইয়া বাইয়া পানি পড়ে, ডাক দেয়া কয়, সাহাবারা তোমরা চিন্তা করতে আসো আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম? এই মহিলার কেউ না রে, এই মহিলা আমার দুধমা হালিমাতুস সাদিয়া। নবীজি গো আম্মা আম্মা, ব্যাগটা আনছেননি গো আম্মা, ফটলা টটলা আনছেননি? মহিলা খুঁড়াতে একটা ফটলা বার করে দিছে। নবীজি সবাইরে দিছে 1 ভাগ, দুধ মারে 2 ভাগ গুস্ত দিছে, দিয়া সেরা সবাইরে কয়, ভাইয়েরা তোমরা একটু বসো, আমি আমার আম্মারে ঘর পর্যন্ত একটু আগাই দিয়ে আসি। দুধমা দুধমা। আর আমরা মার গড়ো ফাস্টফুড, 2 দিন পরে পরে খালি মিটিংও বয়, মারে কার গড়ো খাওয়াইব, আসেনি আসেনি রে? তুমি কি মানুষ হয়েছো তুমি? তোমরা ফার্স্ট বাই 2 দিন পরে পরে মিটিংও বও, তোমার মা হেরুমও বইয়া বইয়া মিটিং শুনতে আসে, এবারে যায় না বলছো বইয়া বইয়া কান্দে, আমি কি তারে খাই? একটা রুটি দিলে 2টা রুটি খাইতে পারি না, একটা রুটি দিলে অর্ধেকটা নায়নাত কুড়ে দিয়া লাই, আদর করে একটা কমলা দেশ, আমি একটা কুয়া খাইয়া বাহিরি নায়নাত কুড়ে দিয়া আলাই। আমি দুধ খাইতাম পারি না, ডাক্তারে কইছে দুধ খাইলে গ্যাস হইব, আমি কি তারে খাই? 5টা ফুট জন্ম দিলাম, আমি দি বুকের দুধ খাওয়াইতে কোনোদিন হিসাব করলাম না, তোরা দিয়ে আমারে খাওয়ার লইয়া হিসাব করস, ঠিক কিনা? 2.5 বছর বুকের দুধ টাইনা টাইনা খাইলি, কোনোদিন আমি হিসাব মিলাই নাই রে, আমার শরীরটা হুগাই যাইব গা, এই চিন্তা আমি কোনোদিন করছি না। 5টা ফুতের 2.5 বছর করে দুধ খাওয়াইছি, তোরা আমার লইয়া মিটিং বস, কার গরো খাওয়াইবি? আমি এতটা নাতান হইয়া গেছি গা, আমি এতটা খাউন্য হইছি, তোরা মিটিং বস, মিটিংয়ের ভিতরে ফুটাইতে যেমন তেমন, ফুতের বউরা আর অজ্ঞান না। 1 ফুতের বউ কইয়া বইছে, আমি সামনের দিকে 6 মাস খাওয়াইতাম পারতাম না। কয় কে রে? কয় আমার বাচ্চা হইব, সুইটটা সেটটা লইয়া, এই বাচ্চা লইয়া ঝামেলা, আমি যে গড় রান্দা খাই এটাই বেশি। আমি কই বউ গো, ও বউ, তুমি বাচ্চা ফেরার লাগিয়া শাশুড়িরে খাওয়াইতে পারতা না, তোমার বাচ্চাটিরে কেমনে খাওয়াও, তোমার জামাইরে কেমনে খাওয়াও? তুমি তোমার শাশুড়িরে যদি একটা জি মনে করতা, নিজের একটা মাইয়া মনে করতা, তাইলে এই কথা তোমার মুখে দিয়ে আসতো না, ঠিক কিনা? তুমি কত বড় কথাটা কইছ, তোমার ফেরো বাচ্চা কাম করতে সমস্যা, আমার মায়েরা কথাটি শুনেনি রে, মাইকের আওয়াজ যায়নি রে। ও আম্মা, ও ভিংলা বাড়ির আম্মারা, মন দিয়ে শুনো, তুমি একটা
জামাই হইছ, তুমি তোমার জামাই জামাই করো, তুমি জামাই চিনিন্ন হইছ, তোমার তো এই খবরে নাই। জামাইরা আসমানতে নাজিল হইছে না, জামাইরা সিলেরাতে উড়ানো পড়ছে না, জামাইরা আটকা গুমতি নদীতে বুচ্চু রইয়া বাড়ইছে না, এবিডিএ ফেরো ধরছে, জন্ম দিছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এবিডির ফুত হইছে, এরপরে তোমার জামাই হইছে, ঠিক কিনা? আর আমরা ফলাফাইন দিও বেহতার বউয়ের কথা শুনে স্কৃতি অন্য তান লইয়া মারো স্কৃতি কি চালাবি? মার লইয়া যখন কথা কয় এরপরে কোনো ফুতের কলজাত মানে কেমন রে, ঠিক কিনা কো? এবিডি বউ লইছে, জামাই লইছে, জামাইটা আসমানতে নাজিল হইছে, মায়ের জন্ম দিছে দেখে এবিডিয়ে জামাই পাইছে, ঠিক কিনা কো? মার ফুত দেখে এবিডির জামাই, এবিডি জামাই লইছে। যে তারা জামাই জামাই করো, সাদা কাগজে লেখা রাহ, আজ যে তুমি তোমার হরিরে বাদ দাও না, তোমার হরিরে তোমার লগে রাহ না, আইতে আছে দিন সাদা কাগজে লেখা রাহ, তোমার বুফুতের বউয়ে তোমার উষ্টার উপরে রাখবো, ঠিক কি না? তুমি তোমার উষ্টা টাইনা আনতে আসো, তুমি তোমার নিজের লেগা হরি, নিজের হরির লেগা করতে পারো না। তুমি আম্মা হরি হইতা না একদিন, রঙের ঘোড়া দৌড়াইতে আসো, তামাশা শুরু করছো তুমি, পেটটা পাইবা পরে না। আর এবিডি ফেরো ধরছে দেখে না, তে ফুত হইছে পরে না, আস্তে আস্তে বড় হইয়া তোমার জামাই হইছে। তুমি যে জামাই জামাই করো, যে বিডির ফুত জন্ম দিল হে বিডি দিয়ে তো ফুট ফুট করে না। তুমি তো ফাইলে নাওয়ালা, তুমি ফাইলে নাওয়ালা, হাজি সাহেবের টেহার বস্তাটা গড় লইয়া যাইতো পারলে নাওয়ালা, ফার্মের মুরগাটা লইয়া যাইতো পারলে না বালা, আপেল যদি ব্যাগ করে লইয়া যাইতো পারে বালা, আর না হইলে খালি হাতে এই বুড়া বয়স গড় গেলেও তো চেহারার ফাইল চাওন যায় না, ঠিক নেই? ঠিক কইছে, ঠিক কইছে। আবার আজ ভাই যাইতো না রে, আজ খবর আছে ভাই, বাইক গেলে যদি হেবিডি কয় এতটা জোরে ঠিক কই লাগে রে, এবার আর উপায় আছে কোনো? এই বুড়া বয়সে যাইব গো এবার ভাই, ও ভাই, এইটাই তো ঠিক, এইটাই তো ঠিক। দিতা পারলে না বউয়ের কাছে বালা, আজ যা দিতা না পারলে বউয়ের কাছে খারাপ, মার কাছে বালা, ঠিক কিনা কয়? ভাই হিসাব মিলায় না, মায় ফুতের হিসাব মিলায় না। তুমি তো মা চিনছ না, মা চিনছ না তো, মা চিনলে তুমি ফাগল হয়ে গেল, কই ফাগল ফাগল ফাগল। আজকে বইলা যাই বিংলা বাড়ির মানুষ, গভীর মনোযোগ, এদিক সেদিক তাকাইবা না, কথাটা লেখা লাও কলজার ভিতরে, অন্তরের ভিতরে লেখা লাও, আঙ্গুলের কলম দিয়া লেখা লাও। তুমি মনে রাখবা, তুমি মনে রাখবা, আল্লাহ কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, এই রায় হইছে, ফায়সালা হইছে, সিদ্ধান্ত হইছে, আবাদত চলবে শুধু আল্লাহর। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর পরে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাও না তোমার আব্বা তোমার আম্মা, ঠিক কিনা? বউয়ের কথা কইছা না, বউয়ের কথা কইছা না, জিয়ার কথা কইছা না, ফুতের কথা কইছা না, ওই তোমার দুস্তের কথা কইছা না, বেআইনের কথা কইছা না, কইছে তোমার আব্বার কথা আম্মার কথা। আমরা তারা বেআইন এলে পাগল হইয়া যাই, গায়ে বেআইন রে কিতা খাওয়াইব, ফোন গেছে কোম্পানি গুঞ্জ, বেআইনে দিয়ে আইয়া পড়ছে, এবার কয় সর্বনাশ, আরেক দোহানো গিয়া 2000 টাকা হাওলাত করছে, টেহা দে টেহা দে, কি কিতে ইমার্জেন্সি কি রে, কয় বেআইনে আইয়া পড়ছে, বেআইনে আইয়া পড়ছে, তোমার হুশ নাই। তোমার আম্মাই যে মুরগা খাইতো মনো ধরছিল, 15 দিন ধরে কইতে আছে, তোমার তো সারা শব্দ নাই, ঠিক কিনা? আল্লাহ কয় ফানা হইল তোর মায়, তুই দি বেআইন লইয়া পাগল হইছ রে। এই বেআইন লইয়া পাগল হইও না, দুস্থ লইয়া পাগল হইও না, আম্মারে লইয়া পাগল হইও। আমরা বেড়াইতের কোনো দাম আসেনি বেড়া। সাহাবারা নবীজির কাছে আইয়া কইয়া রাসূলুল্লাহ, কষ্ট হইতেছে,
গভীর মনোযোগ, শুধু আমার দিকে তাকাই থাকেন। সাহাবাইয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা কথা জিগাইতাম। কয় জিগাও না। কয় সবচেয়ে বেশি হক পাও না তো আল্লাহ। কয় হ আল্লাহ। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। খুব খেয়াল। আল্লাহর পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার মায়। কয়ার পরে কেডা? কয় তোমার আব্বায়। তাহলে আব্বার নাম কইছে কয় নাম্বারে? আমার কথা কয় না, কয় নাম্বারে? এই যে বেড়া ইচ্ছা স্টল বইয়া গরম কইরা লাও, হেবিড়ির যে কনি দিয়া লইয়া পড়ো, তোমার রুল নাম্বার 4 পিড়িয়াইতের 1 2 3 3 রুল নাম্বার আম্মাই লইয়া বইয়া রইছে। ঠিক কিনা কও? আম্মার রুল নাম্বার 1 ও আম্মার, 2 ও আম্মার, 3 ও আম্মার, 4 কা বেড়াইতে আমরা। এই যে হড় করো বেড়াগিরি যে দেখাও, 60 রুল নম্বর 60। রুল নম্বর কত? 60 রুল নম্বর বেড়া এত দাম করে। দুনিয়াতে যদি 4টা স্বর্ণের মেডেল হয় কয়টা? আহা কথা কয় না, কয়টা দুনিয়াতে?